নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছ, লাইক করছো, কমেন্ট করছো, শেয়ার করছো, সাবস্ক্রাইব করছো, তোমাদের অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য। তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা রইল। তোমরা সঙ্গ না দিলে আমি চলতে পারতাম না। মন থেকে চাইবো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর প্লিজ পজিটিভ থাকো। যতটা পারবে, জীবন আমাদের সবসময় ভালো দিন দেয় না, ভালো খারাপ নিয়ে চলতে হয়। যতটা পারবে পজিটিভ থাকার চেষ্টা করো। অন্তত সেখান থেকে কিছু রাস্তা পাবে। নেগেটিভিটিতে গেলে কোনো কিছু রাস্তা পাওয়া যায় না। তো প্লিজ পজিটিভ থাকো আর পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে। আর আজকে আমি দেখে নেবো যে 24 ঘন্টা তোমার মনে যে আছে, তুমি যার কথা ভাবছো, তো সে কি ভাবছে তোমার জন্য। 24 ঘন্টা তার মনে কি চলছে, চলো দেখে নি। আজকে এখান থেকে কার্ড নেবো 8টা, আর এখান থেকে নেবো একটা, মোট 9টা কার্ড নেবো। আর ব্লেসিং হিসেবে এটা নেবো, আর একটা কিছু চার্ম নিয়ে নেবো। দেখে নেবো যে 24 ঘন্টা তোমাদের মনে যে আছে, সারাদিন তুমি যাকে মনে করছো, 24 ঘন্টা তার মনে কি চলছে। আবারও বলবো পজিটিভ থাকো। তার একটাই কারণ, সবসময় বলি যে ইউনিভার্স কোনো ভাষা বোঝে না, সে শুধু বোঝে আমাদের ভাইব্রেশন। আর যে ভাইব্রেশনটা আমরা সেন্ড করি তাকে, সেটাই তার ডবল করে পাঠায়। তার জন্যই বলা সবসময় পজিটিভ ভাবো। নেগেটিভ ভাবলে ইউনিভার্স এটাই ভাবে যে এ মনে হয় এটাই চাই, কেননা যেটা আমরা ভাইবস পাঠাচ্ছি সেটাই ইউনিভার্স আমাদের কাছে ডবল করে পাঠায়। তো বুঝতেই পারছো কেন বলা যে এত পজিটিভ থাকো, পজিটিভ থাকো, এর পেছনে একটাই কারণ। চলো দেখে নি, তুমি যার কথা ভাবছো 24 ঘন্টা, তোমার মাথায় যে আছে, তোমার মনে যে আছে, তার কি চিন্তা ভাবনা, 24 ঘন্টা সে কি ভাবছে, চলো দেখি। 8টা কার্ড নেবো, আর দেখে নেবো তোমার পার্টনারের মনে 24 ঘন্টা কি ঘুরছে তোমাকে নিয়ে। 24 ঘন্টা তার কি চিন্তা, তুমি যার কথা সারাক্ষণ চিন্তা করছো, তার মনে কি চলছে সারাক্ষণ তোমায় নিয়ে। তুমি যার কথা সারাক্ষণ চিন্তা করছো, তার মনে কি চলছে সারাক্ষণ তোমায় নিয়ে। কোনো মানুষ যদি কন্টিনিউ ভাবে যে আমার যদি শরীর খারাপ হয়, আমার যদি অসুখ হয়, আমার যদি এটা হয়, তো দেখবে সেই মানুষটা খুব কমই সুস্থ থাকে, কিছু না কিছু হতেই থাকে। তো যে কোনো যেগুলো আমাদের হার্ট করে, সে অতীতের কোনো হতে পারে, বর্তমানের পরিস্থিতি হতে পারে। তো এগুলো ভাবতে ভাবতে কি আগামীকালটা তো আমরা সত্যি জানি না কেউ। তো সেখান থেকে আমরা যখন নেগেটিভ ভাবতে শুরু করি, ওটাই আবার আমাদের কাছে ফিরে আসে। তো তার জন্যই কোথাও না কোথাও থেকে পজিটিভিটিটা ভীষণভাবে দরকার। প্লিজ আঙ্কেল হেল্প করো, আমার ভিউয়ার্সরা সারাক্ষণ যার কথা ভাবছে, তার মনে কি চলছে সারাক্ষণ। আমার ভিউয়ার্সদের নিয়ে তাদের পার্টনারের মনে সারাক্ষণ কি চলছে। চলো দেখে নি, ফার্স্ট কার্ড কি আসছে দেখে নি। এই মুহূর্তে তার মনে চলছে যে জাজমেন্ট যে কার্ড এসছে, মানে বিচার চাওয়ার ব্যাপার আছে একটা। সে সুবিচার করতে চায় তোমার সাথেও, সে নিজেও চায় সুবিচার করতে। কন্টিনিউ বেশ কিছুদিন ধরে দেখছি যে কন্টিনিউ জাজমেন্টের কার্ড চলে আসছে। তো কেউ তো চাইছো যে যা কিছু হোক সঠিক হোক। আর সেই সঠিকটা তখনই হবে যখন দুজনেই চাইবে। অতি অবশ্যই দেখো এখানে তোমরা একে অপরকে কিছু না কিছু সুবিচার দিতে চাইছো। এখানে যারা দেখছো অনেকেরই আছে যাদের সম্পর্কের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি হয়েছে। হতে পারে ভুল বোঝাবুঝিটা কিছুভাবে ক্রিয়েট হয়েছে, আবার এটাও হতে পারে যে কোথাও থেকে ক্রিয়েট করানো হয়েছে। যাই হোক না কেন, ভুল বোঝাবুঝি সমস্যা সমাধান তোমাদের যেহেতু সম্পর্ক, তোমাদেরই উদ্যোগ নিয়ে করতে হবে। যদি কেউ ইচ্ছে করে চায় তোমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হোক, তো সে কখনোই মিটিয়ে দেবে না, সে বরঞ্চ আরো বাড়িয়ে দেবে। আর যদি কেউই না চায়, তোমাদের মধ্যে যদি কোনো একটা সমস্যা হয়ে থাকে, তা তোমরা যতক্ষণ না সমস্যার সমাধান করছো সেটা কন্টিনিউ হতেই থাকবে। তো এর যেটা রাস্তা সেটা হচ্ছে তোমরা চাইছো, তোমরা মন থেকে চাইছো যে একে অপরের সঙ্গে কথা বলে হোক, যেভাবে হোক ভুল বোঝাবুঝিটা মিটিয়ে নিতে। কারণ ফার্স্ট কার্ড জাজমেন্ট এসছে, মানে তুমি তাকে সুবিচার দিতে চাইছো, সেও তোমার সুবিচার দিতে চাইছে। এখন যেটা কথা সেটা হচ্ছে যে তোমাদের কাছে এই যে যে অপশন তো অনেক কিছু নেই। একটা হচ্ছে কমিউনিকেশন। যখনই কমিউনিকেশন হবে, তোমাদের মধ্যে কথাবার্তা হবে,
তখন দেখবে তোমাদের মধ্যে যে সমস্যাটা হচ্ছে ভুল বোঝাবুঝি নিয়ে, সেটা অতি অবশ্যই সেখান থেকে সরে যাবে। তোমার পার্টনার এখানে এটা মন থেকে চাইছে যে সে তোমার প্রতি লয়াল থাকতে। এটা তোমারও ভাবনা হতে পারে, যেহেতু জেনারেল রিডিং সবাই তো দেখতে পারো, কিন্তু নেবে ততটাই যতটা তোমাদের সাথে মিলবে। কিছু এনার্জি তোমাদের সাথে মিলবে, কিছু তার সাথে, কিছু দুজনের সাথে। তো তার জন্যই বলবো যে অতি অবশ্যই এটা যাদের সাথে মিলবে তাদেরকে বলছি, কেউ তো চাইছো এখানে কমিউনিকেট করতে, কেউ তো চাইছো মন থেকে কথা বলতে, কেউ তো চাইছো এই সমস্যার সমাধান করতে। আর তোমরাও খুব ভালো করে জানো সমস্যার সমাধান করতে গেলে কমিউনিকেশনের দরকার। সেটার জন্য তোমরা হয়তো এগুচ্ছ, কিছু না কিছু ভাবছো। মোট কথা যেটা ভাবছো সেটা পজিটিভ ভাবছো, কারণ এখানে তোমরা সুবিচার দেওয়ার কথা ভাবছো। তো সুবিচার তখনই আমরা ভাবতে পারি যখন কিছু পজিটিভ ভাবনা চিন্তা আসে, তখনই আমরা ভাবতে পারি যে উল্টো দিকে মানুষটাকেও সুবিচার দেওয়া দরকার। এখানে তোমরা এরকমও ভাবছো যে আমার যদি কিছু ভুল থাকে তাহলে আমি মেনে নেবো, বা উল্টো দিকে মানুষটা যদি কিছু ভুল থাকে তো তাকে সেটা বলে দেবো। আর অতি অবশ্যই যারা সম্পর্ক রাখতে চাইছো, দেখবে যদি কিছু ভুল হয়েও থাকে তো স্বাভাবিকভাবে সেটা তারা ঠিকঠাক করে নেবে। কেউই চাইবে না যে ভুলটা থাকে। কারণ সম্পর্ক রাখতে চাইলে অতি অবশ্যই একে অপরের কিছু মানিয়ে নিয়ে, কিছু মেনে নিয়ে ঠিকঠাক করে চলতে হয়। সেই সম্পর্কে লং টার্ম চলে। আজকে আমি জানি না কেন ভাইবস পাচ্ছি, তবে যারা দেখছো আমার মনে হয় তারা বেশিরভাগই একটু লং টার্ম সম্পর্কতেই আছো। মানে খুব এই 3 মাস 4 মাসে আলাপ বা 6 মাসে আলাপ হয়তো বা কেউ কেউ দেখছো, কিন্তু সে পার্সেন্টেজটা খুব কম, হয়তো 20-25%। বেশিরভাগই যারা দেখছো তাদের লং টার্ম, অন্তত 2-3 বছর তো হয়েই গেছে সম্পর্কে। বছর খানেক তো হবেই, 2-3 বছরই হয়ে গেছে, তার বেশি তো কম না, এরকমই সব আছে। এটা আমি ভাইবস পেলাম বলে বলে দিলাম। চল দেখি না আর কি আসছে। 24 ঘন্টা তার মাথায় কি ঘুরছে তোমায় নিয়ে, মাথায় মনে। চল দেখো কি বললাম, জাজমেন্টের পর চলেছে রিগ্রেট। তো কেউ তো একটা রিগ্রেট করছো। এখানে যেমন কার্ডে লেখা আছে আই এম রিয়েলি সরি ফর মাই ওয়ার্ডস অ্যান্ড অ্যাকশন। তো কেউ হতে পারে যে সে জানে যে তার কিছু হয়তো ব্যবহার বা কিছু কথাবার্তা বা কিছু অ্যাকশন সে হয়তো এমন করেছে যেটা সে করতে চায়নি, হয়ে গেছে কিছু ভাবে। সে হয়তো অন্য কিছু ভেবেই করেছিল, সে হয়তো তার হয়তো অন্য কিছু মানে হয়েছে, সে হয়তো অন্য ভেবেই কথাটা বলেছিল, তার হয়তো অন্য কিছু মানে হয়েছে। তো তোমাদের মধ্যে এরকম তো কেউ ফিল করছে, নয় তুমি নয়তো তোমার পার্টনার। আর দেখো এখানে এটা কিন্তু এরকম নয় যে যে ফিল করছে সে নিচু হচ্ছে, একদমই নয়। যে মন থেকে সম্পর্কটা চাইছে, যে মন দিয়ে যুক্ত, তবেই সে ভাবছে। কেননা যদি আমরা খুব ভালো করে ভেবে দেখি, তো দেখো কে ভাববে যে আমি দোষ করেছি কি না করেছি, এত কিছু মাথা ব্যথা কি সত্যি থাকে? সম্পর্কের গুরুত্বের ওপরেই কিন্তু মাথা ব্যথাটা থাকে, নাহলে কিছুই থাকে না। কোথাও যদি আমাদের মনে হয় যে বেশ করেছি, যা করেছি তাতে কি বা হবে, না থাকলে না থাকবে, তা আমরা জানবি সে সম্পর্কটা কোনো ভিত নেই। অ্যাকচুয়ালি নিচু আমরা সেখানেই হই যেখানে আমাদের সম্পর্কটা দরকার। সেখানেই আমরা বুঝতে মানে ভুলটা স্বীকার করি যে হতেই পারে, কারণ প্রত্যেক মানুষই ভুল আর ভালো আর খারাপ নিয়েই তৈরি। আমরা সেখান থেকে কেউই আলাদা না, প্রত্যেক মানুষই কিছু ভুল করতেই পারে। আর আমরা সবসময় চাই যে আজ আমরা যাকে খুব আপন ভাবি, দেখবে ভুল করলেও সেই ভুলটাকে যে আমরা বিশাল বড় করে তুলি তা না। হতে পারে সেখান থেকে কিছু মান অভিমান থাকতে পারে, কিন্তু আবার সেটা সময়ের সাথে সাথে সব ঠিকও হয়ে যায়। তো এখানে কেউ তো একটা রিগ্রেট করছে। দেখো এখানে যেমন জাজমেন্টের কার্ড এসছে যে সে তোমায় সুবিচার দিতে চাইছে। তোমাদের মধ্যে যাই কিছু হোক না কেন, তোমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হোক, ঝগড়াঝাঁটি হোক, সেপারেশন হোক, যাই হোক, সে কিন্তু তোমার প্রতি লয়াল, তোমাকে সুবিচার দিতে চাই। তারপর রিগ্রেটের কার্ড এটাই বলছে যে সে মন থেকে কোথাও একটা দুঃখ ফিল করছে, যে তার একদম ভালো লাগছে না, সে চাই যেটা হয়ে গেছে সেটা সে চায়নি মন থেকে। তার জন্য তাকে ওনারা যে হাতে একটা হার্ট আছে, তার মানে সে তোমাকে তার মনটা দিতে তো চাইছে, কিন্তু যেটা তোমাদের মধ্যে সমস্যা হয়েছে সেখান থেকে সে কোথাও একটা নিজেকে একটু লো ফিল করছে। তার জন্য লো ভাইব্রেশনও আছে হয়তো, যে সে যেটা করতে চায়নি, যে হয়তো কিছু একটা অ্যাকশন নিয়েছে যেটা সে হয়তো সেটা ভেবে নেয়নি, যার মানেটা যেটা গিয়ে দাঁড়িয়েছে। বা সে হয়তো তোমার কিছু বলেছে, তোমার তরফ থেকে হতে পারে, তুমিও হতে পারো যে তুমি হয়তো কিছু বলেছো যেটা খারাপ লেগেছে, তোমার হয়তো পরে সেটা খারাপ লেগেছে, তুমিও হয়তো বুঝতে পারছো যে এটা আমার করা উচিত হয়নি। মোট কথা এখানে কেউ তো বুঝতে পারছো একদম মন থেকে, এখানে কোনো ফেক কিছু নেই। কেননা আমরা ভুল কিন্তু বুঝতে পারি যখন মন থেকে, তখন সব থেকে বেশি কষ্ট পাই আমরাই। যখন নিজেদের ভুলটা বুঝতে পারি সব থেকে বেশি কষ্ট পাই আমরাই, যে এই আচরণটা বা এই কথাটা না বললেই হতো। আর সেটা কিন্তু সেই সম্পর্কে হয়, সম্পর্কে যেখানে ডেপথ বেশি হয়।
কেউ কোনো কিছু আচরণের জন্য নিজে রিগ্রেট করছো। আর নিজের ভুল নিজে বুঝতে পারাটা খুব বড় মনেরই পরিচয়, আমি অন্তত সেটা মনে করি। কারো যদি পার্টনার এরকম কিছু সিচুয়েশন হয়ে গিয়ে থাকে তোমাদের মধ্যে, আর সে যদি তোমাদের সঙ্গে কোনোভাবে যোগাযোগ করে বা কিছু কথা বলে, তো একটা সবসময় বলবো, যারা দেখছো আমি তাদেরকেই বলতে পারি যে কখনোই কি ভুল হয়েছে সেটা নিয়ে আলোচনা করো না, কারণ সেই ভুলটা তোমাদের মধ্যে একটা সম্পর্কে বিচ্ছেদ এনেছে, তার মানে সব ভুলটা ভালো না। তোমরা নিজেরা একটা কষ্ট ফেস করছো বলেই আবার চাইছো সব ঠিক হোক। সেই ঠিক হওয়ার মুখে যখন একজন আসছে, তার মানে তার কাছে সম্পর্কটা দামি, তুমি দামি। তো কাজে কি হয়েছিল সেটাকে এনে কখনো আবার নতুন করে কোনো কিছু করো না, বরঞ্চ তাকে একটা কমফোর্ট জোন দাও, যেন কিছুই হয়নি তোমাদের মধ্যে, সবকিছু নর্মাল আছে, সেটা বরঞ্চ তার জন্য বেশি ভালো। চলো দেখি, এখানে দেখো, এখানে তোমার পার্টনার, এখানে হয়তো কারুর, তোমার পার্টনারে হতে পারে, তোমার হতে পারে, অপশন তো আছে, কিন্তু সে কিন্তু কোনোভাবেই অন্যদিকে যেতে চাইছে না, সে চাইছেই না যে অন্য কোথাও তার সঙ্গে সম্পর্ক হোক বা অন্য কোনো সম্পর্কে সে আবার এগোক, সে কিন্তু চাইছে তোমার সঙ্গে শুরু করার জন্য। তো সে একটা মাঝে মাঝে কনফিউশনে তো ভুগছে যে কিভাবে সব ঠিক হবে বা কিছু, যেহেতু রিগ্রেটে আছে, সে ডিস্টার্বও আছে। কিন্তু ওতে অবশ্যই বলবো, সে কিন্তু শুরুটা তোমার সাথেই করতে চায়, সে কিন্তু তোমাকে ছেড়ে অন্য কোনো দিকে যেতে চাইছে না। তবে এখানে অনেকের পার্টনারে হয়তো অপশনটা খোলা আছে বা অপশন আছে, কিন্তু আবারও বলবো, অপশন থাকা সত্ত্বেও সে কিন্তু অপশনের প্রতি এই মুহূর্তে ইন্টারেস্টেড নয়। সে কিন্তু ভাবছে যে পথটা তোমার দিকে নিয়ে যাবে সে সেটাতেই যেতে চাইছে। ক্রস রোড এটাই বলছে অনেক, যে কোন দিকে যাবে, কিন্তু সে চাইছে কিন্তু মন থেকে তোমার দিকে যেতে। সে কিন্তু আর অন্য কোনো অপশনের দিকে এই মুহূর্তে একদমই দেখছে না, তার কোনো ইন্টারেস্টই নেই ওই অপশনের দিকে দেখা। তার এই মুহূর্তে যেটা মাথায় ঘুরছে, আমি যেটা প্রশ্ন রেখেছি 24 ঘন্টা, যে কিভাবে সব ঠিক হবে। সে যে রিগ্রেটটা ফিল করছে সেটাকে ঠিকঠাক ভাবে করার জন্যই ফিল করছে। আর সে তোমার জাজমেন্টের কার্ড এটাও বলছে তোমার সুবিচার দেওয়ার জন্য। আর সে যে পথটা বাঁচতে চায়, যে পথটা তোমার দিকে নিয়ে যায়, সে সেই পথটাই কিন্তু বাঁচতে চাইছে। চলো দেখি, কি ভাবছে 24 ঘন্টা তোমার পার্টনারের মাথায় কি হচ্ছে, কি কি সে ভাবছে। এখানে হার্ট ব্রেক, তো স্বাভাবিকভাবে রিগ্রেট আছে মানে হার্ট ব্রেক তো আসবেই। তো অতি অবশ্যই যে এখানে কষ্ট পাচ্ছে, সে খুব দেখো সোল পেন ফিল করছে, এখানে যদি আমি দেখি তো আর্তনাদ, যে সে মন থেকে খুব চেঁচাচ্ছে, হার্ট ব্রেক হয়েছে। তো তোমাদের মধ্যে যেহেতু মিসকমিউনিকেশন আছে, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, অনেকটা দূরত্ব এসছে, কিছু না কিছু সমস্যা হয়েছে, তার মনে মনে খুব একটা যেমন রিগ্রেট হচ্ছে, তাই জন্য তার থেকে তার যন্ত্রণা হচ্ছে, যে আমি যেটা করতে চাইনি সেটা হয়ে গেছে, বা আমার জন্য এটা হয়েছে, বা সেটাকে ঠিক করা যাবে কি করে, বা সম্পর্কটা যদি ঠিক না হয়, নানা রকম তাকে চিন্তা দিচ্ছে, এবং সেই চিন্তাগুলো তাকে খুব পেইন দিচ্ছে, যেটা সে একদম নিতে পারছে না, তার খুব কষ্ট হচ্ছে। এবং সে বারবার একই কষ্ট বা যন্ত্রণা পাচ্ছে, সে যতটা বার ভাবছে যে সব ঠিক হয়ে যাবে বা ঠিক হবে, তোমাদের মধ্যে যতবার সেটা ঠিক হচ্ছে না, সে ততবার আহত হচ্ছে, তার ক্ষতগুলো তত টাটকা হয়ে যাচ্ছে, আর ততটাই সে যন্ত্রণা ফিল করছে, ততটাই সে সোল পেইন ফিল করছে। কেন দেখো, সবসময় কিন্তু আমরা বুঝতে পারি না উল্টো দিকে মানুষটা কেমন আছে। আমাদের সঙ্গে সেপারেশন হলেই আমরা ভাবি যে উল্টো দিকে মানুষটা সব থেকে ভালো আছে, আমি খারাপ আছি। তো এই ভাবনাটা তারও তো হতে পারে। অ্যাকচুয়ালি আমরা তো সবটা দেখাই না, দেখাতে পারিও না, একটা বয়সের পরে তো একদমই পারি না। সবকিছুর মধ্যেও আমাদের কোথাও গেলে তৈরি হয়ে বেরোতে হয়, মুখে একটা হাসি রাখতে হয়, সবকিছুই করতে হয় জীবনে, খেতেও হয়। কিন্তু ভেতর থেকে আমরা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছি, কতটা ক্ষত হয়েছে আমাদের, কতটা সেই ক্ষত থেকে রক্তক্ষরণ হয়েছে, কিছুই কিন্তু আমরা দেখাতে পারি না। একটা সময় পর যতটা পারি আমরা চেষ্টা করি ক্ষতগুলোকে চাপা দেওয়ার। তো ঠিক সেরকম ভাবে তোমার পার্টনারও হয়তো নিজে কাজ করছে, কর্তব্য করছে, সেগুলো তাকে করতেই হবে, কেন একটা মানুষের উপর অনেকেই ডিপেন্ড করে থাকতে পারে, সেগুলো আমরা কখনোই অস্বীকার করতে পারি না, অনেক কিছুই থাকে। কিন্তু মানুষ হিসেবে যদি দেখো সে মানুষটা কেমন আছে ভেতর থেকে, তো একদম ভালো নেই।
সে মানুষটা একদমই ভালো নেই। যার কথা তুমি ভাবছো সারাদিন সে মানুষটা কিন্তু একদমই ভালো নেই। বেশিরভাগ ক্ষেত্রেই বলছি, হয়তো বা সবার সাথে মিলবে না, কিন্তু এরকমই আমি এনার্জিটা পাচ্ছি। তো হয়তো যারা দেখছো তারা হয়তো সত্যি অনেকে আছো যারা খুব একটা কষ্ট রকমের সিচুয়েশন ফেস করছো। এখানে অ্যাকসেপ্টেন্স দেখো, এখানে এখানে হচ্ছে তোমার পার্টনার যেটা বলছে, এখানে তোমার পার্টনার তোমার যেটা বার্তা দিতে চায় সে মন থেকে যেটা তোমার বলতে চাইছে যে তুমি আমার ওয়ার্ল্ড, ইউ আর মাই ওয়ার্ল্ড এখানে আছে। এছাড়া একটা জিনিস দেখো, একটা মানুষের মধ্যে ভালো খারাপ থাকবে, দুটোকে অ্যাকসেপ্ট করতে হবে। একটা মানুষ একদম নিখুঁত সবই তার ভালো কখনই হয় না, প্রত্যেক মানুষেরই কিছু না কিছু ভালো খারাপ থাকে, অতীত থাকে, অনেক কিছু থাকে, সবকিছু নেই। তো আমরা যাদেরকে ভালোবাসি তাদের সবটুকু নিয়েই আমরা ভালোবাসি। তো সেখানে তোমার পার্টনারেরও এটা বক্তব্য যে যাই থাক না কেন তোমাদের মধ্যে, প্রত্যেকে তোমার একটা অতীত আছে, তার একটা অতীত আছে, তুমি এখন বর্তমানে একটা পরিস্থিতিতে আছো, সে এখন বর্তমানে একটা পরিস্থিতিতে আছে। সবকিছুকে যদি তোমরা মানিয়ে নিতে পারো, মেনে নিতে পারো, একে অপরকে যদি মেনে নিতে পারো, মানিয়ে নিতে পারো, তাহলে তোমাদের সম্পর্কটা সব থেকে ভালো হয়। কেননা তোমাকে সে নিজের জগৎ ভাবে, তোমাকে ছাড়া সে কোনো রকম কোনো কিছু ভাবছে না, তোমাকে ছাড়া সে এগোতেও চাইছে না, তোমাকে ছাড়া সে সম্পর্কের কথাও ভাবছে না। মোট কথা তুমি তার জীবনে অনেকটা জুড়ে আছো এবং সেই এই কন্টিনিউ করতে চায় এই সম্পর্কটা, কিন্তু সে চায় তুমি তাকে তার মতন মানিয়ে নিয়ে নাও, আর সেও তোমাকে তোমার মতন মানিয়ে নিয়ে তোমাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং করে তোমরা এই সম্পর্কটাকে কন্টিনিউ করো। এবং এই চাওয়াটার মধ্যে আমার তো মনে হয় না কোনো কিছু খারাপ আছে, কারণ দেখো প্রত্যেক মানুষের ভালো খারাপ নিয়ে আছে, এগুলো কিন্তু আমরা জানি। যে একটা মানুষের সবকিছু ভালো হবে এটা আশা করাটাও ঠিক নয়। আমাদের মধ্যেও কিছু খুঁত আছে প্রত্যেক মানুষের মধ্যেই, নিখুঁত তো কেউ হয় না। তো সেখানে কমতি হোক আর ভালো কিছু হোক, ভালোটা তো আমরা খুব তাড়াতাড়ি অ্যাকসেপ্ট করতে পারি, কিন্তু কিছু কমতি দেখলে আমাদের সঙ্গে সঙ্গে তার প্রতি একটা নানা রকম ধারণা হয়ে যায়। তোমার পার্টনার এখানে অ্যাকচুয়ালি যেটা চাইছে, মেইন কথা হচ্ছে মানিয়ে নেওয়া, মেনে নেওয়া, এবং সিচুয়েশনটাকে যদি তোমরা বুঝে নাও তাহলে তোমারও সুবিধা হবে চলতে, তারও সুবিধা হবে চলতে। যেমন আমি এই কয়েকদিন আগে একটা এইরকম ধরনের রিডিংই বলেছিলাম যে যদি আমি জানতে পারি উল্টো দিকে মানুষটা ঠিক কেমন আছে, তখন আমরা কিন্তু অনেক সময় তাকে সাপোর্ট করি। না জানতে পারলে যে ভুল বোঝাবুঝি করে যে রাগ হয়ে দূরত্বটা বাড়ে, জানলে কিন্তু সেই দূরত্বটা অনেক কমে যায় এবং আমরা তাদের অনেক সময় সাপোর্টও করি, বেশিরভাগ ক্ষেত্রেই সাপোর্ট করি এবং করাটা উচিত। তো সেটাই তোমার পার্টনার চাই, তোমাদের মধ্যে বোঝাপড়াটা এতটা সুন্দর হোক যে তোমরা একে অপরের সিচুয়েশনটাই বুঝতে পারো এবং তাকে সাপোর্ট করো, তার পাশে থাকো, যাতে তোমাদের সম্পর্কটা আরো গভীর হয় এবং সম্পর্কটা আরো সুন্দরভাবে আরো একদম এগোতে পারে। চলো দেখে নিই আর কি তার মাথায় আর কি হচ্ছে। 24 ঘন্টা সে কি ভাবছে, তুমি যার কথা 24 ঘন্টা ভাবছো, 24 ঘন্টা সে কি ভাবছে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, আমার ভিউয়ার্সদের পার্টনাররা 24 ঘন্টায় কি ভাবছে। ক্লিয়ারিফিকেশন, এখানে হচ্ছে তোমার পার্টনার চায় তুমি তার সঙ্গে সরাসরি কথা বলে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে কথা বলা, তোমাদের মধ্যে স্বচ্ছতাটা যেটা দরকার তুমিও চাও, তোমার পার্টনারও চায় তোমাদের মধ্যে স্বচ্ছতাটা। আর এই স্বচ্ছতাটাই কিন্তু সম্পর্ককে অনেক স্ট্রং করে। যখন তুমি তার পরিবেশ পরিস্থিতি জেনে যাবে, যখন সে তোমার পরিবেশ পরিস্থিতি থেকে যাবে, যখন কোনো কিছু তোমাদের মধ্যে লুকোনো থাকবেই না, কোনো কিছুই লুকোতে হবে না, তখন দেখবে সম্পর্কের মধ্যে স্বচ্ছতা আসবে। আর এই স্বচ্ছতাটা একটা সুন্দর ডোরের মতন একে অপরকে বাঁধতে সাহায্য করে। তো অতি অবশ্যই তোমার পার্টনার চায় যে তোমরা একে অপরের কাছে স্বচ্ছ থাকো। যা তোমাদের সমস্যা তোমরা বলে নিলে, সমস্যা বলে মিটিয়ে নিলে, সেটাকে নিয়ে চলছেও না বা সেটাকে আহ তার ব্যাড এনার্জিটাও ক্যারি করছো না। তাতে কি হবে, তোমাদের সম্পর্ক থেকে নেগেটিভিটি চলে যাবে। ধরো একটা মানুষ কিছু একটা সমস্যার মধ্যে আছে, আমি হয়তো তার সমস্যাটা বুঝতে পারছি না, আমার হয়তো তার প্রতি রাগ হচ্ছে, মান হচ্ছে, অভিমান হচ্ছে, কারণ আমি তো আমার দিকটাকে বড় করে দেখছি।
তার কি পরিস্থিতি হয়েছে আমি তো বুঝতে পারছি না। কিন্তু হ্যাঁ, যারা বুঝেও করে তাদের কথা আমি বলছি না এখানে, কিন্তু যারা বোঝার পর যারা সাপোর্ট করে যে না ঠিক আছে তোমার এই পরিস্থিতিটা বেশি গুরুতর, তুমি ওদিকটাই মন দাও বা তুমি ওই সমস্যা থেকে বেরিয়ে এসো, তার মানে কি একটা আন্ডারস্ট্যান্ডিং হলো, সেখানে তো কোনো রাগ জেদ ইগো ফ্রাস্ট্রেশন ঝগড়া কিছু রইলই না। তো ঠিক তোমার পার্টনারও চায় তোমার আর তোমাদের মধ্যে এতটাই স্বচ্ছতা থাক যে তোমাদের মধ্যে কোনো রকম কোনো জটিলতা আসবেই না। যার যা সমস্যা হবে একে অপরকে সেটা ক্লিয়ার করা যাবে বলো, তার জন্য ক্লিয়ারিফিকেশনের কার্ডটা এসছে। চলো দেখিনি আর কি ভাবছে। কি ভাবছে আর কি ভাবছে। আর কি ভাবছে 24 ঘন্টা তার মাথায় কি চলছে, যা চলছে ভালোই চলছে, দেখছি কিছু খারাপ না, যথেষ্ট ভালো। উইকনেস, তুমি তার একটা দুর্বলতা। কেননা দেখো, সে কত তোমার হারাতে ভয় পায়, বা তুমি যদি খারাপ থাকো তো তার মন একদম ভালো থাকে না। সে হয়তো তোমায় নিয়ে খুব কেয়ার করে, যেহেতু কেয়ার করে তোমার প্রতি তার কিছু না কিছু ভয় কাজ করে যে তুমি ঠিক আছো তো, বা তুমি তোমার কোনো যদি সমস্যা হয় সে হয়তো খুব বিচলিত হয়ে পড়ে, বা তুমি যদি কোনো সমস্যায় না পড়ো সেটার জন্য হয়তো সে চিন্তা করে। যেমন আমাদের কাছে মানুষরা আমাদের জন্য চিন্তা করে, ঠিক তোমার পার্টনার যেহেতু তোমার কাছে, তো সেও তোমার চিন্তা করে। আর দুর্বলতার জায়গা আমাদের কোনগুলো হয়, যারা আমাদের খুব কাছে তাই এটা আমাদের দুর্বলতা হয়। তো ঠিক সেরাম, যাদের যাদের প্রতি আমরা দুর্বল হই তাদেরকে কিন্তু আমরা হার্ট করতে পারি না, বা তাদের কোনো আচরণ খারাপ হলেও আমরা চেষ্টা করি মানিয়ে নেওয়ার। এবং শুধু তাই নয়, এটাকে আমরা যেমন নানা রকম আমাদের অনুভূতি কাজ করে। তো সেক্ষেত্রে বলবো তোমার পার্টনারেরও এখানে তুমি একটা তার দুর্বলতা, তাই জন্য সে তোমাকে জীবন থেকে হারাতেও চায় না, হারাতে ভয়ও পায়। কোথাও একটা তুমি তার উইকনেসে কাজ করে দাও। আবার যে মানুষটা হয়তো অন্য জগতে অন্য কাছে অন্যরকম, অন্যদের কাছে, তোমার কাছে সে একদম অন্য মানুষ, কেননা সে তোমাকে হারাতে ভয় পায়, তার ফিলিংসটা তোমার সঙ্গে অন্যভাবে জড়িত। তো তার জন্য তোমাকে সে একটা এমন জায়গায় দেখে যে তুমি কোথাও তার কাছে খুব দামি এবং খুব কাছেরও। আর একটা নেই, অতি অবশ্যই দুর্বল তাদের প্রতি আমরা হই যারা আমাদের মনের কাছের হয়। আর তুমি যেহেতু তোমার পার্টনারের খুব মনের কাছে, তো তুমি তার একটা উইকনেস। চলো দেখে নিই আর কি ভাবছে। আর কি ভাবছে 24 ঘন্টা তার মনে আর কি চলছে, 24 ঘন্টা তার মনে আর কি চলছে, 24 ঘন্টা তার মনে আর কি চলছে। তুমি তাকে একটা সুন্দর অক্সিজেনের কাজ করো তুমি তার জীবনে, কারণ এখানে দেখো ইউর প্রেজেন্স মেক্স মাই ডে, এখানে কাম ক্লোজার। তো এখানে দেখো অতি অবশ্যই তোমার প্রেজেন্স তাকে তার দিনটা একটা সুন্দরভাবে শুরু করতে সাহায্য করে। তো অতি অবশ্যই সে তোমার তার জীবনে চায়, সে তোমার চায় এই সম্পর্কটা কন্টিনিউ করতে। কেননা যার উপস্থিতি আমাদের দিনটাকে সুন্দর করে, যার উপস্থিতি আমাদেরকে একটা ধাপ এগোতে সাহায্য করে, তো অতি অবশ্যই তারা আমাদের জীবনে অনেক কিছু, একজন বিশেষ কেউ হয়। তো তার জন্যই কি হয়, আমরা চাই যে আমাদের জীবনের সাথে ওতপ্রোত সঙ্গে এই ব্যক্তি যুক্ত থাক, সে যেই হোক না কেন, তুমিও চাইতে পারো সেও চাইতে পারে, দুজনেই চাইতে পারো। কিন্তু কার্ড তো এটাই বলছে যে তোমার প্রেজেন্স তার দিনটাকে সুন্দর করে দেয়। আর সে চায় তুমি তার জীবনে থাকো এবং খুব কাছের মানুষ হয়ে থাকো। আমি এখানে সম্পর্কের নামের দিকে যাচ্ছি না, আমি সবটা অনুভূতি নিয়ে বলছি, এনার্জি নিয়ে বলছি। তো সে তোমাকে তার জীবনে এমন একজন দেখে, তুমি তার জীবনে খুব দামি। তো সার্বিকভাবে যদি বলি 24 ঘন্টা তার কি এনার্জি বা সে কি ভাবছে, দেখো তার ভাবনা চিন্তা খুব পরিষ্কার এবং স্পষ্ট এবং খুব পজিটিভ ভাবনা চিন্তা। তুমি যার যার কথা ভাবছো, তুমি যার কথা ভাবছো 24 ঘন্টা, 24 ঘন্টা কিন্তু তুমি যেমন তোমার মাথায় সে আছে মনে আছে, তুমিও ঠিক তাই।
এখানে সে চাইছে তোমাকে একটা সুবিচার দিতে, যেটা সে কখনোই চায় না তোমায় হার্ট করতে বা কোন রকম ভুল বোঝাবুঝি থাক। কারণ সে নিজেই একটা রিগ্রেট ফিল করছে যে যেটা সে করে ফেলেছে সেটা সে করতে চায়নি। হয়তো না ভেবে সেই কাজগুলো হয়েছে। মানে দেখো যে যদি যেটা ভুল হয় সেটা দেখবে একবার দুবারই হয়, কিন্তু ভুল যদি বুঝে যায় মানুষ যে না এটা তো ভুল হচ্ছে, বারবার এটা করলে সম্পর্কটা ঠিক হচ্ছে না, সে কখনোই সেটা রিপিট করবে না। রিপিট তখনই হয় যেখানে কোনো রকম কোনো ব্যাপারই থাকে না, যে ঠিক আছে কে কি ভাবলো তাতে আমার দরকার নেই, আমি যেটা করার সেটা করে দেবো। কিন্তু এখানে তোমার পার্টনার রিগ্রেট ফিল করছে, সে হয়তো অজান্তে এমন কিছু করছে, সেটা পরে সে বুঝতে পেরেছে যেটা তার জন্য করাটা ঠিক হয়নি, এবং তার জন্য সে রিগ্রেট ফিল করছে। সে কোথাও একটা এই জন্যই ফিল করছে যে আই এম রিয়েলি সরি ফর মাই ওয়ার্ডস অ্যান্ড অ্যাকশন। সে চায়নি এটা করতে, সেটা হতে পারে কথা তোমাদের মধ্যে সেরকম হয়েছে বা কোনো কিছু অ্যাকশনের জন্য তোমাদের সম্পর্কটা একটু ড্যামেজ হয়েছে। এখানে তার কাছে অপশন থাকা সত্ত্বেও সে কিন্তু কোনো দিকে দেখছে না, সে চাইছে তোমার কাছেই ফিরতে। এখানে তার হার্ট ব্রেক তো হয়েছে, যেহেতু সেপারেশন হয়েছে, কোথাও একটা যেহেতু নিজেকে মনে হচ্ছে নিজের জন্য হয়েছে, তো সে একটা পেইনফুল সিচুয়েশন ফেস করছে। কিন্তু সে চাইছে তোমরা দুজনে একে অপরকে যদি অ্যাকসেপ্ট করে নাও, ভালো খারাপ সবটুকু, তাহলে সম্পর্কটা লং টার্ম তো যাবেই, অনেক কিছু ঠিক হয়ে যাবে। এবং সে ক্লারিফিকেশনও চাইছে যে অতি অবশ্যই তোমার মধ্যে আর তার মধ্যে স্বচ্ছতা থাকবে, কোনো কিছুরই অসুবিধা থাকবে না, তাহলে সে অনেকটা তোমাদের সম্পর্কটা ভালোর দিকে যাবে। আর যেখানে তুমি হচ্ছে তার উইকনেস, যেহেতু তোমার সে খুব ভালোবাসে, তো যাদের আমরা ভালোবাসি তারা কিন্তু আমাদের সত্যি একটা করে দুর্বল জায়গা। তো ঠিক সেরকম ভাবে তুমিও তার উইকনেস, সে তোমার হারাতে চায় না, সে তোমার হারাতে ভয় পায়, বা সে তোমার যদি না খারাপ হয় সেটা সারাদিন ভাবে যে তুমি সেফ থাকো, প্রোটেক্ট করতে চায় হয়তো কোথাও, বা তুমি যদি খারাপ থাকো তার হয়তো খারাপ লাগে, সে হয়তো চেষ্টা করে তোমাকে সেখান থেকে বের করতে তার মতো করে। এবং সে চায়, সে তোমাকে এটাও বার্তা দিচ্ছে যে তুমি তার দিনটা শুরু করো ভালো করে, এবং তুমি যে দিনটায় থাকো সেই দিনটা তার শুরু করে তুমি তার সারাটা দিন ভালো করে দাও। তো তোমার প্রেজেন্সটা তার কাছে খুব দামি, তোমার উপস্থিতি তার কাছে দামি। তোমার অনুপস্থিতি তাকে যেমন খুব কষ্ট দেয়, তোমার উপস্থিতি তার কাছে খুব দামি, এবং সে চায় এই সম্পর্কটা কন্টিনিউ করতে, এবং তোমার উপস্থিতি সে সারা জীবন তার সাথে পেতে চায়, তার মানে তোমায় সে চায় তার জীবনে। চলো দেখে নি। তোমার পার্টনারের এনার্জি কিন্তু ভীষণ পজিটিভ, খুবই পজিটিভ। চলো দেখিনি এখানে মা কি ব্লেসিং বা বার্তা দিচ্ছে তোমাদের, তারপরে কিছু আর্ম নিয়ে নেবো। না না, এই কার্ডটা দেখো বারবার আসছে, যদিও আমি আজকে নিচ্ছি না, যেটা আসবে সেটাই নেবো। কিন্তু অবশ্যই আমি নিচ্ছি না বললে কিছু লাভ নেই, যেটা আসবে সেটাই নিতে হবে, কেননা এনার্জি আমরা যেটা দেবে আমি সেটাই তোমাদের রিড করে বলবো, কখনোই পাল্টে নিজের মতন নিয়ে বলবো না। দুটো কার্ড বেরিয়ে এসছে, চল আমি ফেরত দেবো না। দুটোই মায়ের কার্ড এসছে, একটা হচ্ছে তোমাদের গুড হেলথের ব্লেসিং আছে, আর একটা হচ্ছে স্পিরিচুয়াল উন্নতি আছে। তো আমি দুটোই নিলাম, কেন আজকে যখন মায়ের মনে হয়েছে যে তোমাদের ব্লেসিং দেবে বেশি, তো অতি অবশ্যই আমিও চাই তোমাদের জীবনে প্রচুর ব্লেসিং আসুক, ক্লেম করো এটাকে। এক তো মায়ের এখানে ব্লেসিং আছে গুড হেলথ, এটা তোমরা দুটো ভাবেই নেবে, একটা হচ্ছে তোমাদের হেলথ, যদি কিছু সমস্যা থাকে সেখান থেকে বেরিয়ে আসবে, দ্বিতীয়ত হচ্ছে তোমাদের যা ড্যামেজ হয়েছে সম্পর্কে, সুস্থ একটা সম্পর্ক তো নানা রকম কারণ ড্যামেজ হয়, সেটাও আস্তে আস্তে সেরে যাবে। আর এখানে যারা স্পিরিচুয়াল দিকে চাইছো একটু গ্রোথ নিতে, সেটা গ্রোথ হবে, তোমরা হয়তো কিছু না কিছু রিসিভ করবে, মায়ের কোনো আশীর্বাদ তোমাদের রিসিভ করবে তোমরা, কিছু না কিছু, মা আমি বলে বলছি মায়ের কার্ড বলে, কিন্তু কোথাও না কোথাও থেকে তোমরা ঈশ্বর হোক, তোমরা যাকে বিশ্বাস করো সেখান থেকে তোমাদের কিছু ব্লেসিং আসছে, এবং অতি অবশ্যই খুব ভালো মনে সেটাকে রিসিভ করো। চলো দেখে নি একটু চার্ম নিয়ে। আচ্ছা এখানে দেখো, এখানে হচ্ছে তোমার অ্যাঞ্জেলদের একটা উইংস এসছে, আহ, যেটা হচ্ছে তোমাদের সম্পর্কটাকে প্রোটেক্ট করে। আর এখানে দেখো, এখানে যে তোমরা যেহেতু সেপারেশনে আছো, হার্ট ব্রেকে কার্ড পেয়েছি, তোমাদের হার্ট ব্রেকে যেমন কার্ড পেয়েছি, এখানে রিগ্রেটের কার্ড পেয়েছি। এখানে দেখো তোমরা একটু আছো সেপারেশনে, যে নিজেকে অর্ধেক ফিল করছে, একদম ভাল লাগছে না, প্রচুর প্যাশন আছে, তোমরা কিছু না কিছু একে অপরকে বলতে চাইছো, প্যাশনও কাজ করছে।
এখানে তোমরা স্টেবিলিটি চাইছো, সম্পর্কে স্টেবিলিটি আসুক। এখানে প্রচুর ইমোশন আছে, প্রচুর ইমোশন আছে তোমাদের একে অপরের প্রতি। এখানে তোমরা একে অপরকে ব্লেসিং হিসেবে দেখো জীবনে। আর তোমরা এখানে দেখো চাইছো নিউ বিগিনিং, নতুন করে আবারও শুরু হোক চাইছো। এখানে তোমরা চাইছো যে এটাও নিউ বিগিনিং, অতি অবশ্যই তোমাদের মধ্যে নিউ বিগিনিং হতেই চলেছে, কারণ সেটা আমরা কার্ড দেখিয়ে বুঝতে পেরেছি। এখানে তোমরা কেউ কিছু মেসেজ রিসিভ করতে চলেছো। আর এখানে রিবার্ট মানে আবারও সেই একই নতুন করে শুরু হওয়া। এখানে তোমরা চাইছো ফ্লাওয়ারি হোক তোমাদের সম্পর্কটা। এখানে তোমাদের সম্পর্কটা এগোচ্ছে কিন্তু একটু আস্তে, কিন্তু দেখো এখানে লং টার্ম সম্পর্কে তোমরা আছো। আর এখানে তোমাদের সম্পর্কের মধ্যে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, সম্পর্কটা খুব ভালো চলবে। আর এখানে তোমরা আছো, কেউ হয়তো ল ফিল্ডে কাজ করে একটা বন্দুক এসছে, বা হয়তো নিজেদের সেরাম হয়তো তোমরা সেরাম একটা জায়গায় আছো যেখানে নিজেদের প্রোটেক্ট করতেও রাখতে পারো। কিন্তু আবার কেউ হতে পারে যারা ল ফিল্ডে কাজ করছে তারা হয়তো দেখছো তো কাজের সূত্র তাদের কাছে থাকে। আচ্ছা, এখানে দেখো তোমাদের মূলাধার চক্র মানে যেটাকে রুট চক্র বলছি সেটাকে হিল করো। যা যা সমস্যা আছে সেগুলো অনেকটা দেখবে মিটে যাবে, কেন প্রত্যেকটা চক্র আমাদের অনেক কিছু দেয়, অনেক গ্রহকে আমাদের ঠিকঠাক করে, অনেক কিছু দেয়। তো চক্রগুলোকে যখনই ব্যালেন্স করবে তার কিছু না কিছু ভালো ফল তোমরা নিশ্চয়ই দেখতে পাবে। স্টেবিলিটি যদি অসুবিধা হয় সে সম্পর্কে হোক বা কাজের জায়গাতে হোক, রুট চক্রকে হিল করো। রুট চক্রের রং হচ্ছে সুন্দর লাল, যেটাকে আমরা বলি রুবি রেড। এখানে একটা এম এসছে, মুন এনার্জি তো আছেই। এখানে একটা ইউ এসছে, ঠিক আছে, সে হয়তো তোমায় কিছু বলতে চায়। আচ্ছা, ইউ দিয়ে আমব্রেলা, অতি অবশ্যই প্রোটেকশনের দরকার তোমাদের সম্পর্কে। একটা ওয়াই এসছে, এখানে দেখো এম আর ওয়াই এসছে, তো মাই, তো তুই অবশ্যই হয়তো সে তোমায় খুব নিজের ভাবে। এই বছরটা তোমাদের জন্য খুব ভালো যাবে। কিছু হয়তো একটু বাকি আছে, তো এই ডিসেম্বর পড়েই গেছে, তো যেটুকু বাকি আছে সেটা হয়তো তোমাদের কিছু হয়তো ভালো যাবে। এম থেকে দেখো মার্চ, মে, কারোর জন্ম মাসে হতে পারে, আবার হয়তো বিশেষ কোনো দিন হতে পারে। ইউনিয়ন, ইউ থেকে আমার এই কথাটি মনে হলো, আমব্রেলার সঙ্গে ইউনিয়ন, তো তুই অবশ্যই তোমাদের প্রোটেকশন দাও। আর এখানে তোমাদের ইউনিয়নও হতে চলেছে। মাস্ট কথাটা মাথায় এলো, হ্যাঁ আমি বলেইছি তোমরা তোমাদের মতন একটু অ্যাডজাস্ট করে নিও, তো তোমাদের কোথায় সিচুয়েশনের সঙ্গে সেটা অ্যাডজাস্ট হবে। আর কারোর নামের অক্ষর তো হতেই পারে। তো আমার আজকে এগুলি মাথায় এলে এগুলি বলে দিলাম। তোমাদের যদি কিছু মাথায় আসে তো অতি অবশ্যই রেখে দেবো, ওটা তোমাদের পার্সোনাল কিছু না কিছু মেসেজ হিসেবে কাজ করবে। তো তোমাদের পার্টনারের সার্বিকভাবে বক্তব্য বললাম, সে যথেষ্ট পজিটিভ, তার যথেষ্ট পরিষ্কার চিন্তা ভাবনা। তোমাদেরও নিশ্চয়ই সেভাবেই পজিটিভ চিন্তা ভাবনা আছে এবং সেটাই রাখো। পজিটিভ থাকো, সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো, যতটা পারবে পজিটিভিটি সম্পর্ককে দাও, নিজেদের রাখো, দেখবে কিছু না কিছু ভালো নিশ্চয়ই হবে। আর তার সাথে বলবো, যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো, সেলফ কেয়ার করো। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, নমস্কার।